কিরে জানোয়ার, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, তো উঠে আমাকে উদ্ধার কর। যেরকম বাপ জানোয়ার সেরকম মেয়ে জানোয়ার। আর আমার বাপকেও বলিহারি কি দেখে যে আমাকে এই বাড়িতে দিয়েছিল। হুম, কপালটাই আমার খারাপ। এই তো মা উঠেছি ঘুম থেকে, তোমার চিল্লামিল্লি শুনেই উঠেছি। তা বলো এবার তোমার কি উপকারে লাগবো আমি এখন সকাল সকাল? উঠেছো যখন যাও, দাঁত ব্রাশ করে খাবার টেবিলে খাবার রাখা আছে, সেটা গিলে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, আর কি করবা তুমি? আর কিসে উপকারে লাগবে আমার তোমার? যেরকম বাপ সেরকম মেয়ে, আর কত ভালো হবে। সবার তো শরীরে একই রক্ত বইছে না, এক বংশের রক্ত বইছে। হুম, রক্ত তো কথা বলে না, এই তার প্রমাণ। হুম। মা, ও মা, আমার শরীরে কিন্তু তোমারও রক্ত বইছে। তুমি শুধু শুধু বাবার নামে দোষ দিয়ে লাভ নেই কিন্তু। তোমার বংশেরও কিন্তু রক্ত আমার শরীরে বইছে, সেটাও একবার ভেবে দেখো। শুধু শুধু বাবার বংশের উপর দোষ দিয়ে কোনো লাভ আছে? নেই তো না। হুম। আবার মুখে মুখে চোপা চালাচ্ছিস তুই? হ্যাঁ, বাপের হয়ে কথা বলছিস? হ্যাঁ। হুম। ছেলে মেয়ে বড় হলে মায়ের কত কষ্ট বোঝে, আর আমারটাই হয়েছে একটা কুলাঙ্গার মেয়ে, একটা নির্লজ্জ মেয়ে। এখনকার মেয়েরা কত স্বাবলম্বী, হ্যাঁ, বাজারে ছেলেদের সঙ্গে টেক্কা দিচ্ছে, অফিসে বাসে সব জায়গায় ছেলেদের সঙ্গে টেক্কা দিচ্ছে। আর আমারটাই হয়েছে কোনো কমবেন না। হুম। ধর্মের নামে জন্মে গেছে, যার ক্ষমেও লাগে না, যজ্ঞেও লাগে না। আর কি বলবো, কপালটাই খারাপ আমার। দেখো, তুমি চাইলে আমি ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে সিগারেট খেতেই পারি, চায়ের দোকানে বসে আড্ডা মারতেই পারি। আমি আবার তোমাদের ভালো মেয়ে বলে তোমাদের সম্মানের দিকে তাকিয়ে আমি এই কাজগুলো করি না। আবার তুমিই বলছো আমাকে ছেলেদের সঙ্গে টেক্কা দিতে, তাহলে তো করতেই হয়, পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতেই হয়, চায়ের দোকানে ছেলেদের সঙ্গে আড্ডা মারতেই হয়। তবে হ্যাঁ, তুমি এইবার আমাকে পারমিশন দিয়ে দিলে এই কাজগুলো আমি নির্দ্বিধায় করবো। একদম টেনশন নিও না মা, তোমার মুখ আমি উজ্জ্বল করবো। মনা, একদম বেশি বার বাড়িস না, মুখে মুখে চোপা একদম করবি না। তোকে আমি সেই কথা মোটেও বলিনি যে তুই পাড়ার মোড়ে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে সিগারেট খা। আমি বলেছি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলার মতন স্বাবলম্বী হ। তুই সেখানে ছেলেদের সঙ্গে সিগারেট খাওয়ার কথা বলছিস? লজ্জা করে না? লাথি মেরে ঘর থেকে বার করে দেবো, তারপর দেখবো তোর কোন বাপ এসে তোকে খাওয়াই। না মা, আমি আর তোমার কথা শুনবো না, আমি তোমার প্রথমের কথাটাই শুনবো। আমিও ছেলেদের মতন হব, আমিও ছেলেদের মতন সিগারেট খাবো, বিড়ি খাবো, চায়ের দোকানে বসে আড্ডা দেবো। এখন তুমি বারণ করলে তো আমি শুনবো না। তবে হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে আমি ইস্যু করবো না, সে টেনশন তুমি নিও না, কারণ সেরকম চান্স আমার নেই। তো এইগুলোই আমি করবো। আর ছেলেদের মতন হতে যখন তুমি বলেছো, কোনো তো সমস্যাই নেই। আর বাবার কাছ থেকে আমি পারমিশন নিয়ে নেবো, সেটাই যে তুমি একদম করো না। আমি বলবো যে মাই আমাকে বলেছে ছেলেদের মতন হতে। ওরে জানোয়ার, ঘর থেকে বেরো আমার তুই, আমি কিন্তু তোকে মেরে শেষ করে দেবো মনে, ঘর থেকে আমার তুই বেরো। আরে আজব তো, আমি কি বললাম? তুমিই তো বললে ছেলে মেয়ে সব এক, তার জন্যই আমি সিগারেট খাওয়ার কথা বললাম। আর তাছাড়া আমি কিন্তু একটা কথা বলিনি, ছেলেরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েই হিসু করে। আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে হিসু করার কথা বলিনি মা। আমি এইটাও তোমার সম্মান দেখেই বলেছি। আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বাবা হিসু টিসু করতে পারবো না ছেলেদের মতন, কারণ তুমি তো জানোই। আর তাছাড়া সিগারেট খাওয়ার কথা তুমি নিজেই যখন বলেছো, ছেলেদের সঙ্গে ছেলেদের মতন স্বাবলম্বী হওয়ার, তাহলে ছেলেদের মতন স্বাবলম্বী হতে গেলে তো কিছু কিছু কাজকর্ম ছেলেদের মতোও করতে হয় না? যেরকম সিগারেট খাওয়া, চায়ের দোকানে বসে আড্ডা মারা। আরে বোঝো মা, তুমিই বলছো ছেলেদের মতন স্বাবলম্বী হতে, আবার তুমিই আমাকে উল্টো পাল্টা বলছো এর জন্য। আমি তো বলছি আমি হবো, ছেলেদের ছেলেদের মতন স্বাবলম্বী হবো আমি, তোমারই মেয়ে আমি, দেখিয়ে দেবো আমি। ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর। থাক, তুই ঘরেই বসে থাক, মেয়ে হয়ে থাক, ঘরের কাজকর্ম কর, বুঝলি? দুদিন পরে বিয়ে দিয়ে দেবো, তারপর বরের ঘাড়ের উপরে বরকে এরকম জ্বালাতন করিস। আমারই ভুল হয়ে গেছে তোকে এই কথাগুলো বলা। আমি তো বুঝতে পারিনি না, আমি কোনো মেয়ে, সাধারণ মেয়ে জন্ম দিইনি, আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। থাক, ক্ষমা করে দে আমাকে তোকে এই কথাগুলো বলার জন্য। বুঝতে পেরেছিস তো? বসে থাক, তুই ঘরেই বসে থাক, ঘরে বসেই আমাদের ঘাড় চেপা, মাথা চেপা, আর কি বলবো, যত সব।